আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমরা গাজীপুর থেকে চলে আসি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। আর এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা আছি এখানে একটা পার্কে। তো এই পার্কের নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক। তো মেন রাস্তার সাথে কিন্তু একটা বড় গেট আছে, তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। আর এই গেটের উপরে কিন্তু এই পার্কের নামটা সুন্দর করে লেখা আছে। তো আমরা আসলে এই পার্কে ফার্স্ট টাইম যেতেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে এই পার্কের সৌন্দর্য দেখতে পারবেন এবং এই পার্ক সম্বন্ধে যত তথ্য আছে টুকিটাকি সেগুলা আমি দিব, আপনারা জানতে পারবেন। তো ঢাকা থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর দিকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় হবিরবাড়ি ইউনিয়নে অবস্থিত গ্রিন অরণ্য পার্ক। তো এই পার্কটি আসলে খুবই সুন্দর এবং চমৎকার একটা পার্ক। তো আপনারা যারা আসলে সুন্দর অবকাশে আসতে চান, আপনারা চাইলে আসতে পারেন এই পার্কে। তো এই পার্কে আসার জন্য আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে যে কোনো বাসে চড়ে আসতে পারেন। বাসে যদি আসেন তাহলে 100 থেকে 150 টাকা ভাড়া নিবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। আর এখানে কিন্তু এই পার্কের ভিতরে কিন্তু রিসোর্টের ব্যবস্থা আছে, অর্থাৎ রাত্রি যাপনও করতে পারবেন। তো আমরা কথা বলতে বলতে কিন্তু রাস্তা দিয়ে অনেকটা ভিতরে চলে আসছি। তো আমি আসলে ফার্স্ট টাইম আসছি। তো এই রাস্তাটা আমার কাছে একদম মানে ভয়াবহ একটা জঙ্গলের মতো মনে হইতেছিল। আর মোটামুটি ভয় লাগতেছিল, কারণ আমার সাথে আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে। কিন্তু আমি আসলে জানতাম না যে মেইন রাস্তা থেকে এতটা ভিতরে। তো এই পার্কটা মূলত ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক আছে সেই মহাসড়ক থেকে প্রায় 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আর আমি যে রাস্তা দিয়ে যাইতেছি, তো আপনারা বুঝতে পারতেছেন চারপাশে কিন্তু গজারি বনের জঙ্গল। আর এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা বয়ে গেছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসি একদম পার্কের সামনে। তো আসলে এখানে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো দেখেন, এখানে আসার পরে এটা হচ্ছে পার্কের প্রথম বাইরের সাইডে যে গেটটা আছে সেই গেটটা। তো গেটের সাথে কিন্তু একটা দৃষ্টিনন্দন মসজিদ আছে, যেটা কাজ এখনো চলমান। আর এই যে গেটটা তৈরি করছে, এই গেটটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কোরআন শরীফের আদলে তৈরি করা হয়েছে। তো মসজিদের সামনের অংশ একটা স্টেজ করা আছে, যেটার মধ্যে হয়তোবা ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করা হয়। তো আমরা পার্কের সামনে আসে পড়ছি। আর লাবিব কিন্তু গাড়ি থেকে নামছে, নামার পরে কিন্তু অনেক খুশি, দৌড়াদৌড়ি করতেছে। আর আমরা কিন্তু এখন পার্কের সামনে চলে আসি। তো এখানে দেখেন খুব সুন্দর করে একটা কোরআন শরীফের ভাস্কর্য তৈরি করে রাখছে। তো আসলে পার্কের সামনে সচরাচর এরকম দৃশ্য আমরা কোনো সময় দেখি না। তো এরকম দৃশ্য দেখে সত্যি ভালো লাগতেছে। তো ভিতরে আরো চমক আছে, তো আপনারা দেখতে পারবেন। তো গেটের দুই পাশে কিন্তু দুইটা ভাস্কর্য আছে। তো এখানে একটা 3D আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহর নাম, খুবই সুন্দর এবং চমৎকার। তো ওই বিষয়টা আমার কাছে ভালো লাগলো। তো সত্যি আসলে অসাধারণ একটা জায়গা চলে আসছি। আর পরিবার নিয়ে আসার জন্য এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গা। তো লাবিবকে একটু ভিডিও করতেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আমরা কিন্তু এখন গ্রিন অরণ্য পার্কের যে মেইন গেট সেই গেটের সামনে আছি। তো এখানে আসলে গেটে যদি প্রবেশ করেন, প্রবেশ করার আগে এখানে দেখবেন লেখা আছে যে 100% ফ্যামিলি পার্ক, অর্থাৎ এই পার্কটি কাপলদের জন্য না। এবং কিছু তথ্য দেওয়া আছে এখানে। এই পার্কে প্রবেশ করার আগে অবশ্যই তথ্যটা আগে দেখবেন, তারপরে প্রবেশ করবেন। তো আমরা তিনজনের তিনটা টিকিট কেটে প্রবেশ করলাম। প্রতিটা টিকিটের মূল্য নিছে 100 টাকা করে। তো 100 টাকা টিকিটের বিনিময়ে আমরা প্রথমে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু আমরা শুরুতে আসার পরে কিন্তু দেখতেছি যে একটা স্টিলের দিয়ে তৈরি করতেছে বিশাল বড় একটা গম্বুজ আকৃতির। তো এটা হচ্ছে মনে হয় আধুনিকরণ করার জন্য একটা ডিজাইন করতেছে। তো আমরা প্রথমেই প্রবেশ করার পরে ডান পাশে পেয়ে গেলাম কিডস জোন। তো দেখেন কিডস জোনটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। তো আসলে এখানে আসলেই বুঝতে পারবেন যে কতটা দৃষ্টিনন্দন আর কতটা সৌন্দর্য এই পার্কটা। তো লাবিব কি এখানে টিকিট কাউন্টারের দিকে ঘোরাঘুরি করতেছিল। তো প্রাথমিক পর্যায়ে আমি ভাবছিলাম এটা হয়তো বন্ধ, কারণ আসলে সচরাচর এত লোক ছিল না। তো আর আজকে কিন্তু অফিস আদালত সব খোলা আছে, যে কারণে মূলত লোকজন খুব কম। লাবিব এখানে একটা গাছ পাইছে, গাছটাকে নিয়ে গবেষণা করতেছিল। তো এই গাছটার কাছে গিয়ে দেখলাম গাছটা খুবই সুন্দর এবং চমৎকার একটা গাছ।
তো আমরা এখন অন্যদিকে চলে যাব, পরবর্তীতে কিডস জোন আসবো। তো কিডস জোনের জন্য অবশ্যই আলাদা একটা ভিডিও পাবেন, কারণ এই পার্কের ভিডিওটা অনেক বড়, যে কারণে আমি কয়েকটা ভাগ করে ভিডিওটা তৈরি করছি। তো আপনারা প্রত্যেকটা পার্ট দেখলেই বুঝতে পারবেন এই পার্কের সৌন্দর্য এবং এই পার্কের সকল কিছু। তো যাই হোক, আমরা চলে আসলাম, এখন ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে যাওয়ার আগে এখানে আমরা একটু বসে রেস্ট নিব। তো এখানে সুন্দর দুটা বেঞ্চ রাখা হয়েছে। আর আমরা যেহেতু গাজীপুর থেকে এখানে আসছি, মোটামুটি অনেকটা পথ জার্নি করে আসছি, তাই এখানে বসে পানি টানি খেয়ে তারপর আমরা সামনে যাব। তো যাই হোক, আমরা চলে আসছি একদম পার্কের মেইন পয়েন্টে, মাঝামাঝি স্থানে। তো এখানে আসার পরেও কিন্তু ভালো লাগতেছে, কারণ এখানে দেখেন খুব সুন্দর করে আল্লাহ লেখাটা তৈরি করে রাখছে সবুজ গাছ দিয়ে। তো ওই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে এই পার্কের ভিতরে যারা পার্কটা সাজাইছে তারা কিন্তু অনেকটাই ধর্মীয় নির্দেশনাগুলোকে মানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো আমরা মূলত এই রাস্তা দিয়ে কিন্তু এখন আসছি। তো এই রাস্তা দিয়ে আসার পরে কিন্তু আমরা এরকম জায়গাটা পাইলাম শুরুর দিকেই। তো এখানে কিন্তু একটা একুরিয়ামের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এখানে কিন্তু দেখেন বিভিন্ন প্রকার মাছ ছেড়ে রাখছে। আর পানিটা খুবই স্বচ্ছ, যে কারণে মাছগুলো একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাইতেছিল। আর মাঝামাঝি স্থানে কিন্তু একটা ভাস্কর্য তৈরি করে রাখছে। আর ভাস্কর্যটা কিন্তু সোনালী রঙের, কয়েকটা বক পাখি এবং কয়েকটা শার্ক দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু আসার পরে আরো বেশি ভালো লাগতেছে, যেহেতু সুন্দর একটা পরিবেশ। আর লাবিব কিন্তু এখানে আসার পরে ভিডিওর মধ্যে দেখাইতেছিল যে এখানে লাবিব আসার পরে কিন্তু দুইটা আহ কচ্ছপ পাইছিল। তো কচ্ছপ গুলাকে দেখে লাবিব আরো বেশি খুশি হয়েছিল। আর কচ্ছপ গুলাকে দেখানোর জন্য আমাকে বারবার বলতেছিল যে আপু এখানে কচ্ছপ আছে। তো যে কারণে আসলে আমিও খোঁজাখুঁজি করতেছি। তো লাবিব বলতেছে পানির ভিতরে চলে গেছে। যেহেতু পানির ভিতরে চলে গেছে, তো এগুলোকে দেখা দেখা যাবে না, কারণ ওরা অনেকটা দূরে চলে গেছে। লাবিব কিন্তু খোঁজাখুঁজি করতেছে দেখেন। আর লাবিব আজকে অনেক খুশি, কারণ হচ্ছে এরকম একটা জায়গায় লাবিব প্রথম আসছে। এর আগে অনেক জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা একটু ইউনিক, অন্যরকম। তো আমার কাছেও ভালো লাগছে। আর বাচ্চারা যারা আছে, এরা আসলে কিন্তু এরকম জায়গায় আসলে এরা বেশি খুশি হয়। আর এই যে পার্কটা মূলত আমরা আসছি, এই পার্কটা কিন্তু 100% ফ্যামিলি একটা পার্ক, অর্থাৎ এখানে কাপলদের কোনো জায়গা নাই। যারা কাপল আছেন তারা অবশ্যই এই পার্কটাকে এড়িয়ে চলবেন। আর যদি আসেন, আপনাদের জন্য সুবিধা হবে না, কারণ এখানে কিন্তু যারা আসে অধিকাংশই পরিবার, ফ্যামিলি নিয়ে কিন্তু আসে। তো দেখেন, লাবিব অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কচ্ছপ গুলাকে পাইতেছে না। আর লাবিব আমাকে বারবার বলতেছিল যে আবু আসো, আমরা খোঁজাখুঁজি করি, দেখি কোথায় আছে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আসলে কচ্ছপ গুলাকে কিন্তু আমরা পাইতেছি না। লাবিবরে বললাম যে আমরা অন্যদিকে যাই, কিন্তু লাবিব যাইতেছিল না, বলতেছে কচ্ছপ দুইটা অনেক সুন্দর। আর যেহেতু ও ছোট মানুষ, ওর কাছে কচ্ছপ গুলো ভালো লাগছে, যে কারণে ও বেশি খোঁজাখুঁজি করতেছে। আর দেখেন যে ভাস্কর্যটা তৈরি করে রাখছে, এটা কিন্তু আসলে অনেক সুন্দর আর খুবই ইউনিক লাগছে আমার কাছে এই ডিজাইনটা। তো অনেক খোঁজাখুঁজি করতেছে লাবিব, কিন্তু পাইতেছে না। আর এখানে আসলে যে মাছগুলা ছাড়া আছে, মাছগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাইতেছিল, অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন এদিক থেকে অন্যদিকে চলে যাব। আর ভিডিওটা আসলে মোটামুটি অনেক বড় একটা ভিডিও, যে কারণে আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা চলে আসছি, দেখেন এখানে কিন্তু ক্যান্টিন এবং কটেজ আছে। তো আমরা প্রথমেই ক্যান্টিনে চলে আসলাম। তো এখানে আসলে পরে কিন্তু আপনারা সুন্দর একটা ক্যান্টিন পেয়ে যাবেন। আর ক্যান্টিনের ভিতরে যে খাবারগুলো আছে, খাবারের দামগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ঠিক আছে, দাম কিন্তু অতিরিক্ত না। আমার কাছে মনে হয়েছে যে না, খাবারের দাম মান অনুযায়ী সবকিছু ঠিক আছে। তো লাবিব ক্যান্টিনে প্রবেশ করার পরে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, খুবই ভালো লাগতেছে লাবিবের কাছে। আর লাবিব আজকে বেশি এক্সাইটেড, কারণ এরকম একটা জায়গায় লাবিব আসছে। তো আসলে এরকম জায়গাতে আসার কারণে লাবিব একটু বেশি খুশি। তো এদিক সেদিক তাকাইতেছিল, দেখতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তো অবশেষে লাবিব ওইদিকে যাইতেছিল। তো আমি একটু ওই দিকটা ভিডিও করতেছিলাম। তো এটা হচ্ছে ক্যান্টিনের পরিবেশ। তো এখান থেকে কিন্তু পাশে কিন্তু কটেজ আছে। তো আমরা পরবর্তীতে কটেজে যাব। তার আগে আমি লাবিবরে নিয়ে একটু দেখি লাবিব কোন দিকে যাইতেছে। তো আমি লাবিবকে নিয়ে ঘুরবো কি, লাবিব মূলত আমাকে নিয়ে ঘুরতেছে। লাবিব ওইদিক যাইতেছে, ওইদিক যাইতেছে, আর লাবিবের পিছনে পিছনে আমিও যাইতেছিলাম। তো এখন লাবিব আসলে
ওইদিকে যে সুইং চেয়ার, তো সুইং চেয়ারের দেখা পাইছে, যে কারণে লাবিব ওইদিকে যাইতেছে। আর আমিও কিন্তু পিছন দিয়ে যাইতেছি। তো এখানে কিন্তু সুন্দর সুইং চেয়ার আছে। তো সুইং চেয়ারে আসলে এখানে আসার পরে প্রথমে আমার কাছে মনে হয়েছে যে সুইং চেয়ারের যে এটা আছে এটা বন্ধ, লোকজন না থাকার কারণে আসলে এটা মানে এভাবেই ছিল। তো আমরা প্রথমে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখি যে আসলে লোকজন নাই। আর সুইং চেয়ার গুলা মনে হইতেছিল যে হয়তোবা এই সাইডটা বন্ধ করে রাখছে। কিন্তু লাবিব কিন্তু আসলে দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু যখন দেখছে যে আসলে লোকজন নাই বা উঠতে পারবে না, তখন লাবিবের মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। আর লাবিবের মন খারাপ হয়ে যাওয়া মানে আমার পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো আমিও ভাবতেছিলাম যে কি করব। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর লাবিব কিন্তু দেখেন ঘোরাফেরা করতেছিল। আর মনটা কিন্তু আগে যতটা ভালো ছিল এখন কিন্তু এতটা ভালো নেই। লাবিব কিন্তু এখন একটু মনটা খারাপ করে এদিকে চলে আইছে, দেখেন। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, যে কারণে আমি যে কর্তৃপক্ষ আছে এখানের, তো ওনাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনাদের সুইং সেটটা ছাড়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো ওনারা বলতেছে লোকজন কম আসলে এই কারণে হইতেছে না। তো আমি বললাম যে আমার বাচ্চা মন খারাপ। তো ওনাদেরকে বলার পরে ওনারা আসলে এই জিনিসটা করছে, করার পরে আমরা এখানে তিনজনে তিনটা টিকিট কাটলাম। আর আমাদের তিনজনের জন্য কিন্তু সুইং সেটটা চালু করবে। তো আসলে ওনারা কিন্তু খুবই ভালো মানুষ, কারণ ওনাদের কথাবার্তা, ওনাদের সবকিছু আমার কাছে ভালো লাগছে। তো লাবিব কিন্তু এখন আবার খুশি হয়েছে, কারণ এখন সে সুইং ছেড়ে উঠতে পারবে। তো আমরা আসলে ফার্স্ট টাইম সুইং ছেড়ে উঠতেছি। আর লাবিব কিন্তু অনেক খুশি এখন, একা একাই উঠতে চাইতেছে। আর যারা ছোট বাচ্চা আছে আসলে এদেরকে কিন্তু একদম ছোট বাচ্চাদেরকে সুইং ছেড়ে একা একা দিবেন না, কারণ সুইং সেটটা যখন ছাড়বে তখন কিন্তু অনেকটা স্পিড হবে। বড়দের কাছে আসলে ভয় লাগে, তো ছোটরা তো আরো বেশি ভয় পাবে। তো আমরা কিন্তু অলরেডি উঠে গেছি। আর আমরা তিনজনকে নিয়ে কিন্তু সুইং সেটটা চালু করা হয়েছে। তো দেখেন সুইং সেট কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। তো আসলে এই জিনিসটা কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর লাবিবও কিন্তু আমার পিছনে বসা, আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। ওই যে লাবিব কিন্তু আমার এক চেয়ার দুই চেয়ার পিছনে আছে। তো লাবিব আর লাবিবের আম্মু। আর লাবিব বিষয়টাকে খুব এনজয় করতেছিল, অনেক খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে লাবিব যখন মন খারাপ করছিল তখন আমার কাছে অনেক খারাপ লাগছিল, যেই কারণে আমি এখানে বললাম যে ভাই আপনারা এটা ছাড়ার ব্যবস্থা করেন। তো ওনারা আসলে বুঝায় বলার পরে ওনারা ছাড়ছে। তো আমরা তিনজনে উঠছি। আর ফার্স্ট টাইম লাবিবেরও ফার্স্ট টাইম, আমরা সবাই ফার্স্ট টাইম উঠছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু এই রাইডে ওঠার জন্য আমাদেরকে 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে। টিকিটের মূল্য আসলে খুব বেশি একটা না। আর যেহেতু ওনারা আসলে আমাদের তিনজনকে নিয়ে ছাড়ছে, সেজন্য ওনাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই, যে ওনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে বিধায় কিন্তু আমরা এই সুইংস এর রাইডটা মানে করতে পারছি। তো যাই হোক আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো দেখেন ঘুরতেছি অনেকটা স্পিড। আমার কাছে এখন কেন জানি মনে হইতেছে মাথাটা হালকা হালকা ধরতেছে, ঘুরতেছিল। কারণ আমার কিন্তু এটার মধ্যে উঠতে অভ্যস্ত না। আমি প্রথমে বললাম যে আমি ফার্স্ট টাইম উঠছি। তো এখন সুইং সেটটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে স্পিড কমায় দিছে। তো আমরা এখন সুইং সেটে নাইমা চলে আসছি এখানে। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ মাথাটা ঘুরতেছিল। তো এখান থেকে লিচি ড্রিঙ্কস কিনে লাবিবকে দিলাম, লাবিব খাইলো। খাওয়ার পরে ক্যান্টিনের সামনে আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলো লাবিব। আর এই ক্যান্টিনটা কিন্তু খুবই সুন্দর। আর ক্যান্টিনের পাশে কিন্তু ওয়াশরুম আছে। ওয়াশরুম যাদের প্রয়োজন পড়ে তারা কিন্তু পাশে খোঁজাখুঁজি না করে ক্যান্টিনে চলে আসবেন। ক্যান্টিনের পাশেই ওয়াশরুম আছে। তো আমরা এদিক দিয়ে ক্যান্টিন থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখেন এখানে সামনে একটা বেঞ্চ রাখা আছে। আর এদিক দিয়ে কিন্তু দেখেন একটা গেট আছে। মূলত আমরা এখন কটেজে যাব। তো কটেজটা কিন্তু আসলে অনেক সুন্দর, আরো ইউনিক। তো আপনারা আসেন, দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো লাবিব আসলে আমার আগে আগে কিন্তু চলে গেছে। আর লাবিব মানে এক কথায় মানে আমি লাবিব রে কোনো কিছু চিনাইতেছি না, লাবিব আমার চিনাইতেছে। লাবিব আমার আগে আগে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। তো লাবিব কিন্তু দেখেন আগে চলে গেছে। তো এটার পাশে কিন্তু আছে যে ট্রেনের যে বাচ্চাদের জন্য ট্রেনের একটা রাইড আছে, সেই সাথে একটা রকেট রাইড আছে।
তো রকেট রাইডটা আসলে বন্ধ, সেই সাথে ট্রেনের যে রাইডটা আছে সেটাও বন্ধ। তো আমরা এখন কটেজটা একটু ঘুরে দেখব। আর কটেজটা কিন্তু খুবই সুন্দর করেছে দেখেন। তো কটেজে নামার জন্য যে সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোর পাশে কিন্তু বাঁশের যে ডিজাইন, সেই ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করছে। আর কটেজটা কিন্তু পানির উপরে ভাসমান, মানে ছোট ছোট করে করে করছে। খুবই মানে ভালো লাগার মতো একটা জিনিস। তো আসলে এক কথায় পরিবার নিয়ে যদি আপনারা ঘুরতে চান বা একটু অবকাশে আসতে চান, তাহলে এদিকে আসতে পারেন। আর এখানে কিন্তু পাশে কিন্তু একটা রিসোর্ট আছে, অর্থাৎ এই পার্কের ভিতরে কিন্তু রিসোর্টের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা চাইলে রাত্রি যাপন করার জন্য এখানে সুযোগ আছে, আপনার পরিবার নিয়ে আসতে পারবেন। আর প্রথমে বললাম এটা কিন্তু 100% ফ্যামিলি পার্ক, অর্থাৎ বারবার বলতেছি এটা কিন্তু কাপলদের জন্য না, যে কারণে আসলে লোকজন কম। কারণ ফ্যামিলি যারা আছে তারা কিন্তু আসলে একটু কমই আসে পার্কে। বেশিরভাগ সময় কিন্তু কাপলরা এসে বসে থাকে জোড়া জোড়া। তো এই জিনিসটা আমি এখানে প্রবেশ করার পরে আমি কিন্তু প্রায় অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো কাপল পেলাম না। এই জিনিসটা ভালো লাগছে, অর্থাৎ কাপল মুক্ত। আর লাবিব এখান থেকে ওইদিকের যে ভাস্কর্য আছে, শার্কের কিছু ভাস্কর্য আছে, তো এগুলো লাবিব দেখাইতেছিল। তো লাবিব বলতেছে ওইদিকে যাবে। তো আমরা আসলে ঘুরতেছি, এখন আমরা ওই পাশে যাব। আর এক কথায় জিনিসগুলা কিন্তু খুবই ইউনিক করছে। তো এই যে এটা দেখা যাইতেছে কটেজের যে উপরে যে ছাউনিগুলো আছে, এগুলো কিন্তু কিছু কিছু ছাউনি তাল পাতা দিয়ে তৈরি করছে, আর কিছু কিছু ছাউনি কিন্তু রঙিন টিন দিয়ে তৈরি করছে। আর ছোট বাচ্চা যারা আছে তাদের কিন্তু সাথে থাকবেন, কারণ যেহেতু এটা পানির উপরে, যদি এদিক সেদিক হয়ে দুষ্টামি করে এদিক দিয়ে যদি পানিতে পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো দেখেন, তো এই কটেজটা মূলত এখন রং করতেছে মনে হয়, নতুন রং করছে। রং করার কারণে কিন্তু আরো সুন্দর দেখা যাইতেছে। তো লাবিব আসলে আশপাশটা বারবার দেখতেছিল। আর এদিকে কিন্তু আসলে বসার মতো জায়গা আছে। তো এই যে পাশটা, এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, আর এদিকে কিন্তু বসার মতো 3টা ধাপে স্টেডিয়ামের মতো করে ডিজাইন করে রাখছে। এখানে বসার মতো জায়গা করে রাখছে। আর এদিকে কিন্তু একটা কদম গাছ আছে। কদম গাছ আসলে মূলত কয়েকটা জায়গায় পাইছি। তো এটা দেখেন, একটা কদম গাছ, অর্থাৎ কদম গাছে যখন ফুল আসবে তখন কিন্তু আরো বেশি সুন্দর হবে। তো আর এই যে এটা তৈরি করছে, ওইটা আসলে কৃত্রিম ভাবে এই লেকটা তৈরি করছে, বা হ্রদ বা লেক যেটাই বলেন না কেন। তো এটার ভিতরে কিন্তু স্পিড বোটের ব্যবস্থা আছে। তো সেটার একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমি আসলে আমার ভিডিওগুলা A to Z পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকের হয়তোবা খারাপ লাগতে পারে, অনেকে হয়তোবা পছন্দ করেন না যে আসলে এত কিছু বলি বা এত মানে খুঁটিনাটি দেখাই। তো আমার কথা হচ্ছে, আমি যে ভিডিওগুলা করি সেগুলাকে কিন্তু আমি একেবারে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পার্কে কি আছে বা কি নাই। তো আমরা কিন্তু চলে আসি একদম ওই যে এখানে। তো এখানটায় আসার পর লাবিব আর মহা খুশি, এগুলার গায়ে হাত দিতেছিল, দেখতেছিল। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায় ভিডিওটা এখন এইখানেই শেষ করব। আর পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্ট আপনারা আমার এই ফেসবুক পেজে দেখতে পাবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি সম্ভব হয় আমার পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আপনারা সাপোর্ট দিলেই কিন্তু আমার পেজটা অনেক দ্রুত বড় হয়ে যাবে। আর আমি আপনাদের সাপোর্ট আশা করি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।